আজকের পর্বের আলোচ্য বিষয় হলো এবছর অর্থাৎ 2025 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে পালিত হবে, এই দিন কি কি কাজ করবেন এবং কোন কোন কাজ এই দিন ভুলেও করবেন না। এছাড়া জানবো পূর্ণিমা তিথি কখন শুরু হবে, কখন ছাড়বে, পূর্ণিমা নিশি ব্রত উপবাস কবে পালন করা হবে, শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা এবং আরও জানবো গঙ্গা স্নানের বিশেষ সময়। মূল পর্বে যাওয়ার আগে ইটস গুগলু কৃষ্ণের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। তো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের জগন্নাথ দেব ভাই বোনের সাথে 108 কলসির জল দিয়ে পবিত্র স্নান করে থাকেন। শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় ভগবান জগন্নাথ দেবের জন্মতিথি। হাজার বছরের পরম্পরা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব নিজের ভাই বোনের সাথে 108 কলসির পবিত্র স্নান করে থাকেন। পৌরাণিক মতে অত্যাধিক স্নানের কারণে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী অসুস্থ হয়ে পড়েন। এই কারণে একান্তবাসে থাকতে হয় তাদের। এরপর 15 দিনের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। কয়েকজন পুরোহিত এবং বৈদ্য দ্বারা ভগবানের সেবা হয়ে থাকে। এই অবস্থায় সুতির শ্বেত বস্ত্র পরিধান করেন। ভোজনে দেওয়া হয় ফল এবং ফলের রস। 15তম দিনে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং এই উৎসবকে বলা হয় নেত্র উৎসব। এর পরের দিন জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী রথে চড়ে মাসির বাড়ি রওনা হন। একে বলা হয় রথযাত্রা। জগন্নাথ দেবের ভক্তরা বিশ্বাস করেন এই স্নানযাত্রার দিন যদি জগন্নাথ দেবের দর্শন করেন তাহলে জগন্নাথ দেবের কৃপায় তাদের সকল পাপ থেকে মুক্তি ঘটে। সেই জন্য অসংখ্য ভক্ত এই দিন পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে যান। চলুন এবার জেনে নেওয়া যাক 2025 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কতক্ষণ থাকছে, সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নানে কি সময়ে কি হতে চলেছে। এছাড়াও জেনে নেব এই দিন কি কি কাজ করবেন আর কোন কোন কাজ ভুলেও করবেন না। 2025 সালে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে 11ই জুন 2025, বাংলার 27শে জ্যৈষ্ঠ বুধবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 10ই জুন 2025, 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 11। পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 11ই জুন 2025, 27শে জ্যৈষ্ঠ বুধবার বেলা 12টা 38 মিনিটে। পূর্ণিমা নিশি পালন করতে হবে 10ই জুন 2025, 26শে জ্যৈষ্ঠ মঙ্গলবার। পূর্ণিমা ব্রত এবং উপবাস পালিত হবে 11ই জুন 2025, 27শে জ্যৈষ্ঠ বুধবার। স্নান পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় 11ই জুন 2025, বাংলার 27শে জ্যৈষ্ঠ বুধবার সূর্যোদয় থেকে 12টা 47 মিনিট পর্যন্ত। এবার আমরা জানবো এই দিন কি কি করব এবং কোন কোন কাজগুলি আমরা ভুলেও করব না। এই স্নানযাত্রার দিনটিকে খুবই শুভ বলে গণ্য করা হয় এবং এই দিনে বিশেষ কিছু কাজ করলে আপনি অবশ্যই শুভ ফল পাবেন। এই দিনে স্নান করে পুজো করা এবং দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং স্নান পূর্ণিমার দিন গঙ্গা বা অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে খুবই শুভ ফল পাওয়া যায়। তো এই দিনে জগন্নাথ দেবের পূজা করলে বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। বিশেষ করে স্নানযাত্রার অনুষ্ঠানে যোগ দিলে ভালো ফল লাভ হয়ে থাকে। এই দিন গরিবদের অন্ন বস্ত্র দান করলে পূর্ণ ফল লাভ হয়ে থাকে। স্নান পূর্ণিমা অত্যন্ত শুভ একটা দিন। যে কোনো শুভ কাজ শুরু করলে, যেমন নতুন ব্যবসা শুরু করা, বাড়ি তৈরি করা, বিবাহ কার্য করা খুবই শুভ বলে মনে করা হয়। জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমার দিন যে কাজগুলি একেবারেই করা উচিত নয় তা হলো ঝগড়া করা, রাগ করা, নেতিবাচক কোনো রকম চিন্তা করা বা কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করা, দুর্ব্যবহার করা একেবারেই উচিত নয়। এই দিন নেতিবাচক কাজকর্মের বদলে শুভ কাজকর্ম করা উচিত। এছাড়াও এই দিন কিছু জিনিস একেবারেই দান করা উচিত নয়, যেগুলো হলো খারাপ জিনিস, অপ্রীতিকর বস্তু, এইগুলো একেবারেই দান করা উচিত নয়। এবং সকলকে পারলে সকলেই শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন বা ভোজন করাতে পারেন এবং অবশ্যই এই দিন জগন্নাথ দেবের বিশেষ আরাধনা ও পূজা করবেন, বিশেষ স্নান সেবা দিতে পারেন।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ, রাধে রাধে।